হায় হায়, সারা বাংলাদেশে হাম রোগ ছড়িয়ে গিয়েছে। হাম রোগে আক্রান্ত হয়ে 100রও বেশি ছোট্ট ছোট্ট বাবু মারা গিয়েছে। ও ভাই বোনেরা, আপনাদেরও যদি ছোট ছোট কলিজার টুকরা ছেলে মেয়ে বাবু থাকে, আপনার বাবুকে যদি, আপনার সন্তানকে যদি আপনি হাম রোগ থেকে, হাম রোগ নামক ভাইরাস থেকে বাঁচাতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই 2টি দোয়া যদি সকালবেলা পড়ে 2টি ফু দিতে পারেন এবং সন্ধ্যাবেলা পড়ে 2টি ফু দিতে পারেন, আপনার সন্তানকে আল্লাহ হাম রোগ থেকে হেফাজত করবে। হাম রোগ নামক ভাইরাস থেকে আল্লাহ হেফাজত করবে। এই হাম রোগ কিন্তু ছোঁয়াছুঁয়ি রোগ, একজন থেকে আরেকজন হয়ে যায় এবং ডাক্তার বিজ্ঞানিকরা বলেছেন যে এই হাম রোগ নামক ভাইরাসটা একটা বাবু থেকে অন্য বাবুর কাছে চলে যায় এবং হাম রোগটা এমনভাবে শ্বাস প্রশ্বাসের সাথে বের হয়, জীবাণুর সাথে বের হয়, 2 ঘন্টা পর্যন্ত ঘুরতে থাকে শুধু হাম রোগের ভাইরাসটা। অন্যান্য ছোট ছোট বাবুরা এতে আক্রান্ত হয়ে যায়। তাই অবশ্যই আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাঁচাতে চান, নবীজির শিখানো 2টি দোয়া পড়ে ফু দিন, আপনার সন্তানকে আল্লাহ হাম রোগ থেকে হেফাজত করবে, কোনো ক্ষতি হবে না, আপনার সন্তান নিরাপদে থাকবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সারা বাংলাদেশে হাম রোগ নামক ভাইরাস ছড়িয়েছে। এতে আক্রান্ত হচ্ছে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সোনামণি বাচ্চারা। একটা বাবু থেকে অন্য বাবুর কাছে এই হাম রোগের ভাইরাসটা চলে যায়। ডাক্তাররা বলেছেন হাম রোগের ভাইরাসটা শ্বাস প্রশ্বাস থেকে বের হয়। যেই বাবুটা হাম রোগে আক্রান্ত, তার থেকে বের হয়ে 2 ঘন্টা পর্যন্ত ঘুরতে থাকে জীবিত হয়ে ওই ভাইরাসটা। অন্য বাবুকে পেলে বাবুর ভিতরে আবার শ্বাস প্রশ্বাসের সঙ্গে চলে যায়, হাম রোগে আক্রান্ত হয়। ইতিমধ্যে বাংলাদেশে 100রও বেশি ছোট ছোট কলিজার টুকরা অনেক মানুষের ভাই বোনদের সন্তান আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি বলবো, অনুরোধ করে, আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আপনি ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি পড়ে ফু দিন, আল্লাহ হেফাজত করবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে, প্রত্যেকটি রোগের শিফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহর নবীজি এবং আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সমস্ত রোগের শিফা, মহা ঔষধ রেখে দিয়েছেন, চিকিৎসা রেখে দিয়েছেন এবং মুমিনদের জন্য রহমত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ আরো বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে সুস্থতার জীবন দান করে। পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না আপনাকে। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনাকে সুস্থ করে কে? আল্লাহ। বাংলাদেশের বড় হসপিটাল আপনাকে সুস্থ করতে পারবে না। মালয়েশিয়াতে, দুবাই, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর যত বড় হসপিটাল আছে, সেই হসপিটালে চিকিৎসা করলে আপনাকে সুস্থ করতে পারবে না যদি আল্লাহ আপনাকে শিফা দান না করে। কারণ ওই দামি দামি হসপিটালের মধ্যেও দৈনিক শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তাদেরকে আল্লাহ সুস্থ করে না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। এবং দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। শুধু আপনি আর আমি অসুস্থ হই এটা কিন্তু ঠিক না। দুনিয়ার মধ্যে যত নবী কিংবা রাসূল এসেছিল প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করেছেন। যেমন হযরতে আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, এমন বেশি অসুস্থতা দিয়েছিলেন আইয়ুব নবীর হাত পচে গিয়েছিল, পা পচা ধরে গিয়েছিল এবং পেট শরীরটা পচায় ধরে গিয়েছিল, পোক কিলবিল শরীরের মধ্যে করতেছিল। যখন জিহ্বার মধ্যে পোক উঠতেছিল, পোকা উঠতেছিল, আইয়ুব নবী তখন বলেছিল, রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি, ও আমার রব, মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি তো কঠিন রোগে আক্রান্ত, আপনি তো রহমানুর রহিম। আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহর কাছে কৌশলে তিনি চেয়েছেন। তিনি বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে ভালো করে দিন। আল্লাহকে বলেছেন, রব্বি আন্নি, ও আমার রব, আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি কঠিন রোগে আক্রান্ত আর আপনি তো রহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করেছিলেন এবং দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল এসেছিলেন আল্লাহ তাআলা রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন। এই রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শেফা দান রেখে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে চিকিৎসা রেখে দিয়েছেন। যত অসুস্থ হবেন, যতই যে কোনো সমস্যায় পড়ে যাবেন, কোরআনুল কারীমের কাছে চলে আসবেন। এখন আমি আপনাদেরকে দোয়াগুলোর কথা বলে দিচ্ছি। আপনি 2টি দোয়া পড়বেন। এই হাম রোগটা হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ। হাম রোগে আক্রান্ত হলে ছোট ছোট কলেজার টুকরা বাবুদের শরীরের মধ্যে লাল লাল ফুটফুট পড়ে যায়, লাল লাল হয়ে যায়, শরীরটা দাগ পড়ে যায় এবং চোখগুলো লাল হয়ে যায় হাম রোগে আক্রান্ত হলে। আর এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে হাম রোগ থেকে, আপনার সন্তানকে হাম রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। 2টি দোয়া আপনি পাঠ করবেন সকালে ফজর নামাজের পরে, অথবা ফজর নামাজের পরে যদি আপনার মনে না থাকে যেই কোনো সময় সকালবেলা অথবা দুপুরের আগে আগে যখনই আপনার স্মরণ হয়ে যাবে তখনই আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। প্রথম দোয়াটা 3 বার পাঠ করে একটি ফু দিবেন আপনার বাবুর শরীরের মধ্যে, বাবুর দেহের মধ্যে ফু দিবেন, শরীরের মধ্যে, মুখের মধ্যে বলে বাবুকে আপনি ফু দিবেন। দ্বিতীয় দোয়াটি আবার 3 বার পড়ে সুন্দর করে আপনি ফু দিবেন। প্রথম দোয়াটি হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি সকালে 3 বার এবং রাতে 3 বার যদি কেউ পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। এই হাম রোগ, এটা ছোঁয়াছুঁয়ি রোগ, এটা ভাসতে থাকে শূন্যের মধ্যে। একজন রোগী থেকে শ্বাস প্রশ্বাস দিয়ে বের হয়ে 2 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে, সেই ভাইরাসটা ঘুরতে থাকে।
তাহলে দুনিয়ার যত রোগ আছে, যত ভাইরাস আছে, যত ক্ষতি আছে অদেখা অদৃশ্য, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অদৃশ্য ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে প্রথম দোয়াটা পড়লে। মজার বিষয় হলো আপনার সন্তানকে যদি আপনি এই দোয়াটি পড়ে ফু দিতে পারেন, দুনিয়ার কোনো রোগ তো সেদিন আক্রান্ত করবে না, মানে ভাইরাস রোগ, এবং আপনার সন্তানকে জাদু টোনা কুফরি কালাম বান মেরেও কেউ ওই দিন ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি পড়লে ভাইরাস জনিত রোগ থেকে আল্লাহ হেফাজত করবে, হাম রোগ থেকে হেফাজত করবে, এবং জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক বদনজর থেকেও আল্লাহ হেফাজত করবে। জিন এবং দুষ্ট কেউ আপনার সন্তানকে ক্ষতি করতে পারবে না। এত ফজিলতপূর্ণ দোয়া সেটি। আল্লাহু আকবার। প্রথম দোয়াটা, এই দোয়াটা আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই দোয়াটা 3 বার পরে আপনার সন্তানকে আপনি একটি ফু দিবেন, এভাবে পড়বেন। অজু ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও আমার সঙ্গে দোয়াটি পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার দোয়াটি পাঠ করেছি, প্রথম দোয়াটি। তারপরের দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। প্রথম দোয়াটি 3 বার পাঠ করেছি, পাঠ করা শেষ হলে আপনার সন্তানকে, কলিজার টুকরা বাচ্চাকে একটি ফু দিবেন, এভাবে পুরাটা শরীরের মধ্যে আপনি ফু দিয়ে দিবেন একটা, তাহলেই চলবে ইনশাআল্লাহ। দ্বিতীয় দোয়াটা আবার 3 বার পড়বেন। 3 বার পরে আপনার সন্তানকে আপনি ফু দিবেন, এভাবে আমার সঙ্গে দোয়াটা পড়ুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আবারও আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আবারও পড়ুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। তারপরেও যদি সুন্দর করে পড়তে না পারেন, আপনি বাংলাতে দেখে দেখে দোয়াগুলো পড়বেন, পড়ে আপনার সন্তানকে আপনি ফু দিবেন। প্রথম দোয়াটি 3 বার পড়বেন, পরে একটা ফু। দ্বিতীয় দোয়াটি 3 বার পরে আবার একটা ফু দিবেন। ফজরের নামাজের পরে সকালবেলা, আবার মাগরিবের নামাজের পরে রাত্রে
3টা ফু দিবেন, মানে সকাল এবং সন্ধ্যায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলতে পারেন হুজুর এই দোয়াগুলো তো আমরা বাংলাতে কিভাবে পারবো, আপনি লিখে দিলেন না। আপনাদেরকে আমি সুন্দর করে লিখে দিয়েছি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে, প্রথম কমেন্টসের মধ্যে দোয়াগুলো দেখতে পাবেন। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার দোয়া দেওয়া আছে প্রথম কমেন্ট বক্সের মধ্যে, প্রথম কমেন্টসে। তবে অনুরোধ থাকবে আপনারা কমেন্ট বক্সের মধ্যে গিয়ে আপনারা সুন্দর করে আমিন লিখে আসবেন। কমেন্ট বক্সের মধ্যে গিয়ে আমিন লিখে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। আপনারা যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, আমি দেখব প্রত্যেকটা আমিন, এবং আপনাদের ছেলে মেয়েদের জন্য, সন্তানের জন্য আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা সুন্দর করে দোয়াগুলো পড়তে পেরেছেন, বুঝতে পেরেছেন। প্রত্যেকটা দোয়া কমেন্ট বক্সের প্রথম কমেন্টসের মধ্যে পেয়ে যাবেন। আপনারা দেখে দেখে পয়রা শুধু ফু দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। প্রতিদিন এইভাবে ফু দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদেরকে আল্লাহ সুস্থ রাখবে। সব হাম রোগ থেকে, ভাইরাস জনিত রোগ থেকে, করোনা ভাইরাস থেকে, সব রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। যতদিন হাম রোগ চলবে বাংলাদেশে, ততদিন আপনারা এভাবে পাঠ করে ফু দিবেন। মা অথবা বাবা একজন পরে ফু দিলেই চলে, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।